টিভি রিমোটের মতো কম্পিউটারের আলাদা কোনো রিমোট নেই। তাই আজ আমরা শিখব কিভাবে কম্পিউটারকে মোবাইল দ্বারা কন্ট্রোল করা যায় বা রিমোট কন্ট্রোল হিসাবে ব্যবহার করা যায়। সো চলুন দেরি না করে বিস্তারিত দেখে আসি। প্রথমেই বলে নিচ্ছি, কম্পিউটারের সম্পূর্ণ অ্যাক্সেস মোবাইলে নিতে হলে অবশ্যই মোবাইল এবং কম্পিউটার নেট কানেকশনে থাকতে হবে। তো সেটিংটি করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসেন। আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আপনি আপনার ব্রাউজার থেকে গুগলে চলে আসবেন। এখানে সার্চ করবেন anydesk anydesk ডাউনলোড লিখে সার্চ করবেন। তো এখানে অলরেডি চলে আসছে, আমি ক্লিক করতেছি। তারপরে এই ইন্টারফেসে আসার পরে আপনারা লক্ষ্য করবেন এখানে দেখতে পারতেছেন anydesk.com। তো anydesk.com এই ওয়েবসাইটটিতে আমরা ঢুকে পড়ব। তারপর এই ইন্টারফেসে আসার পরে আপনারা দেখতে পারতেছেন কম্পিউটার যদি ম্যাক, অ্যান্ড্রয়েড, iOS, লিনাক্স যাই হোক না কেন সেখানে ইউজ করতে পারতেছেন কিনা এটা ডিটেলস জানতে পারতেছেন। সো আমার এটা যেহেতু উইন্ডোজ সিলেক্ট আছে অলরেডি, আমি এখানে ডাউনলোড নাওতে ক্লিক করে দিলাম এবং অ্যাপ্লিকেশনের সাইজটি আপনারা দেখবেন 3.8 MB, খুব ছোট্ট একটা অ্যাপ্লিকেশন। তো ইতিমধ্যে আমার সফটওয়্যারটি এখানে ডাউনলোড হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। আমার যেহেতু ডাউনলোড হয়ে গেছে এখন সেটা আমি ওপেন করে নিব। তো এই ইন্টারফেসে আসার পরে আপনার কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করার জন্য দেখতে পারতেছেন ইনস্টল anydesk। সো এখানে আমরা ক্লিক করে নিব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতেছেন অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টল, ক্লিক করে নিব। ইতিমধ্যে সফটওয়্যারটি আমাদের ইনস্টল হয়ে গেছে। সো যেহেতু সফটওয়্যারটি আমাদের ইনস্টল হয়ে গেছে সেক্ষেত্রে এটা অলরেডি আমাদের শর্টকাটটা এখানে আসছে, এখান থেকে আমরা সেটা অন করে নেব। তারপর এই ইন্টারফেসে আসার পরে আপনি চাইলে এখনই আপনার মোবাইল দিয়ে কম্পিউটার অ্যাক্সেস নিতে পারবেন। বাট আপনি যদি দূর প্রবাসে কোথাও থাকেন বা অনেক দূরে কোথাও থাকেন, সেহেতু আপনি যখন মোবাইল দিয়ে আপনার কম্পিউটারের অ্যাক্সেস নিতে চাইবেন তখন আপনার কম্পিউটারে একটা ইনভাইটেশন আসবে, যেখানে কেউ একজন না কেউ ঢুকে আপনার ইনভাইটটা অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে আপনি পুরোপুরি অ্যাক্সেসটা নিতে পারবেন। কেউ একজন এখানে অ্যাকসেপ্ট না করে দিতে হয়, সেটার জন্য আপনাকে কি করতে হবে, আপনি একা একাই আপনার মোবাইল দিয়ে সম্পূর্ণ অ্যাক্সেস নেবেন। তবে এই কাজটি করার জন্য আপনারা উপরের ডান পাশে দেখতে পাচ্ছেন 4 ডট মেনু আছে। 4 ডট মেনুতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আছে সেট পাসওয়ার্ড। তো সেট পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। সেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে যে ইন্টারফেস আসবে এখানে আপনাকে খুঁজে নিতে হবে এনাবেল আনওয়ান্টেড অ্যাক্সেস। এই যে দেখেন এনাবেল আনওয়ান্টেড অ্যাক্সেস। সো এখানে একটা রাইট চিহ্ন দিয়ে দিবেন। তারপরে এখানে পাসওয়ার্ড দেওয়ার জায়গা চলে আসবে। সো এখানে আপনি আপনার পছন্দের একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং নিচের ঘরে ঠিক সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। এখন আপনার কম্পিউটার পুরোপুরি রেডি আপনাকে অ্যাক্সেস দেওয়ার জন্য। এখন শুধু আপনি মোবাইল দিয়ে অ্যাক্সেস নেবেন। সো তার আগে মোবাইলে কিছু সেটিং করে নিতে হবে, চলুন দেখে আসি। তারপর আপনার মোবাইলটি সেটিং করার জন্য আপনার মোবাইলে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর যেটা আছে সেখানে চলে যাবেন এবং এখানে গিয়ে সার্চ দিবেন anydesk লিখে ANYDESK লিখে সার্চ দিবেন। তারপরে যে অ্যাপসটি চলে আসবে সেটা ইনস্টল করে নেবেন খুব সহজে। সো আমার ইনস্টল করা যেহেতু আছে, সো আমি শুধু ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিলাম। তারপরে আপনার কম্পিউটারের স্ক্রিনে যেটা দেখতেছেন ইওর অ্যাড্রেস 461620461, এই অ্যাড্রেসটি আপনাকে আপনার মোবাইলে যে রিমোট অ্যাড্রেস আছে এখানে ক্লিক করে লিখে নিতে হবে। তো আমি লিখে নিচ্ছি। তো আপনার অ্যাড্রেসটি লেখা শেষ হয়ে গেলে এইখানে কানেক্টে ক্লিক দিবেন। তো যেহেতু আপনি কানেক্টে ক্লিক দিয়েছেন তখনই আপনি দেখতে পারবেন আগে যেটা আমি বলেছিলাম যে কেউ একজন আপনার কম্পিউটারে ঢুকে আপনার ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতে হবে। সো এখানে কম্পিউটারে দেখতেছেন একটা ইনভাইটেশন আছে, সেটা অ্যাকসেপ্ট যদি করি তাহলে আমার কানেকশনটা হয়ে যাবে। এখানে অ্যাকসেপ্ট না করে আমার যে পাসওয়ার্ডটা সেট করছিলাম সেই পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে নিচ্ছি। যেহেতু আমরা পাসওয়ার্ডটা সেট করেছিলাম সেহেতু আমাদের আর ওইখানে কেউ অ্যাকসেপ্ট করে দেওয়া লাগতেছে না। সো আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। তারপরে আপনারা লক্ষ্য করেন আমার কম্পিউটার যে স্ক্রিন সেটা অলরেডি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসছে। মোবাইল থেকে আমি মাউসটি কন্ট্রোল করতেছি, আমার মোবাইল দিয়ে সেটা কাজ করতেছি। দেখেন এখান থেকে আমি রিফ্রেশ করতে পারতেছি। বা আপনি যেই কাজই করবেন, যেখানে আমি এখানে স্টার্ট বাটনে যদি ক্লিক করি মোবাইলের মাউস দিয়ে, দেখেন একই স্ক্রিন আমার কম্পিউটার এবং মোবাইলে চলে আসতেছে। ওয়ার্ড এক্সেলে কোনো ধরনের কাজ থাকলে সেটাও আপনি করে নিতে পারতেছেন। আমি যদি এখান থেকে মাই কম্পিউটারে ঢুকি, সকল ড্রাইভ এখানে দেখাচ্ছে। তো আপনি যে কোনো ড্রাইভের ভিতরে আপনি ঢুকে আপনি অন্য কোনো কাজ করতে চাইলে সেটাও আপনি করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারতেছেন আমার মোবাইলের স্ক্রিন এবং কম্পিউটার স্ক্রিন একসাথেই কাজ করে যাচ্ছে। সেটা আমি আমার মোবাইল দিয়ে অ্যাক্সেস করতেছি। তারপরে যদি কোথাও বোঝার কোনো সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্স তো আছেই আপনাদের জন্য।
সো এইভাবে আপনিও আপনার কম্পিউটারের অ্যাক্সেস বিশ্বের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে নিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার কম্পিউটার অন থাকতে হবে এবং আপনার কম্পিউটারে নেট কানেকশন থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন তো মাস্ট। আসছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।